পৃথিবীর বুকে আপনার চলাফেরা করি, পৃথিবীর বুকে আপনার উঠা বসা করি, কিন্তু আমরা মওতকে বলে ভয় করি না, আমরা মওতকে স্মরণ করে চলাফেরা করি না। কিন্তু ওই কবর আমাদেরকে বারবার বলে, হে আদম সন্তান, আমি অন্ধকার কবর, আমার মধ্যে না কোনো আলোর ব্যবস্থা আছে, না আমার মধ্যে কোনো বিছানার ব্যবস্থা আছে। তোমরা আমার মধ্যে আসবে, তোমরা আপনার আলোর ব্যবস্থা করে আসবে, বিছানার ব্যবস্থা করে আসবে। হে আদম সন্তান, আমাদেরকে আপনার দিনে রাতে আপনার কবর বারবার বলে, হে আদম সন্তান, তোমরা আমার মাঝে আসবে, তোমরা নেক আমলগুলো করে নিয়ে আসবে। কিন্তু মুসলমান আমরা নামাজ পড়ি না, আমরা এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখি না, আমরা শরিয়তের বিধানকে মেনে চলাফেরা করি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর দরবারে আমরা কপালটা আমরা সাজদায় করতে পারি না। হে মুসলমান, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাক আপনার সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত ছাড়ার কোনো উদ্দেশ্য নাই। হে যুবক, আমাদেরকে আপনার সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগী করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে এবং মা বাবার সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে। তাহলে এই আমাদের এই আমলগুলো, এই ভালো কাজগুলো ওই অন্ধকার কবরে আমাদের আলো হয়ে যাবে। কিন্তু ওই ভয়ঙ্কর কবর আমাদেরকে বারবার বলে, কিন্তু আমরা মুসলমান কোনো দিকে আমরা লক্ষ্য রাখি না। যেই কবরে না আছে কোনো আলোর ব্যবস্থা, না আছে কোনো জানলার ব্যবস্থা, কিছুর ব্যবস্থা নাই। হে মুসলমান, যেই কবরের মাঝে আমাকে আপনাকে সারা জীবন থাকতে হবে, কিন্তু মুসলমান আজ আমরা সেই কবরকে ভয় করে চলাফেরা করি না। কত কবরে জিয়ারত করতে গেলাম, দেখতে পাই যেন কবরে বাঁশগুলো যেন আপনার টাটকা হয়ে আছে, কিন্তু কবরের মাঝে যে ব্যক্তিকে আমরা রেখে এসেছি তার কোনো চিহ্নই না। আপনি কি ভেবেছেন যেই কবরে দেখতে পাওয়া যায় যে কবরের বাঁশগুলো এখনো টাটকা রয়েছে, মজবুত রয়েছে, কিন্তু যাকে আমরা কবরের মাঝে রেখে এসেছি আর তারে আমরা দেখতে পাই না। হে মুসলমান, একদিন আমাকে আপনাকে যেতে হবে। তাই আমাদের সকলকে সেই অন্ধকার কবরকে স্মরণ করে চলাফেরা করতে হবে, নাহলে সেই কবর আমার আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন সাহাবায়ে কেরামদের নিয়ে যেন আপনার আলাপ আলোচনা করতেছেন, এমন একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসিল। সাহাবায়ে কেরামগণ আমার নবী মুস্তাফাকে আপনার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসলো গো নবী, আমরা বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি বলুন না। সাহাবায়ে কেরামের দীর্ঘ বিশ্বাস, নবীকে আমরা প্রশ্ন করব, নবী আমাদেরকে উত্তরটা দিয়ে দেবে। যুবক, সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল, কিন্তু আজ 1400 বছর পরে আমরা বলি নবী ইলমে গায়ব জানে না। 1400 বছর পর আজ আমাদের মধ্যে কিছু লোক বলে নবী ইলমে গায়ব জানে না, কিন্তু আমার আপনার বিশ্ব নবী আরাম করতেছেন, এমন একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো।
তো সাহাবায়ে কেরামগণ চমকে উঠে গেলেন। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কোথা থেকে আসলো গো নবী? এর পূর্বে তো এরকম আওয়াজ শুনতে পাওয়া যায়নি। নবী আমার বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে নাও, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের দিকে একখানা পাথরকে আপনার চালানো হয়, আর ৭০ বছর পর গিয়ে সেই পাথরখানা নিচ তলায় গিয়ে যায়। এত ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। আমার নবী বলছেন যে ৭০ বছর পূর্বে জাহান্নামের দিকে একখানা পাথরকে চালানো হয়, আর ৭০ বছর পর গিয়ে সেই পাথরখানা নিচতলায় গিয়ে পৌঁছে। তো ইহা দ্বারা কি বোঝা যায় জাহান্নামটা কত গভীরতাটা, জাহান্নাম কত ভয়ঙ্কর। আর ওই জাহান্নামের আহারটা কে হবে? আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আহার হবে একমাত্র এই আদম সন্তান আর পাথর। ওই জাহান্নামের আহার হবে, জ্বালানি হবে। আমরা যে খাই, আমাদের আহারটা কি? আমরা ভাত খাই, মাংস খাই, মাছ খাই, আপনার ফল সবজি খাই, কিন্তু জাহান্নামের আহার হচ্ছে এই আদম সন্তান আর পাথর। হে মুসলমান, কোথায় আছেন আপনি? আমার আপনার সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে। আপনি কোরআনকে ফলো করে চলাফেরা করুন, দেখবেন আপনার জীবনটা ফুলের বাগিচা হয়ে যাবে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা কাউকে আমরা ভ্রুক্ষেপ দিই না, কারোর কথা তো আমরা গুরুত্ব দিই না, কাউকে আমরা সম্মান দিয়ে কথা বলি না। আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন আপনার জাহান্নামের ব্যাপারে আপনার আলাপ আলোচনা করতেন, সাহাবায়ে কেরামগণ ধুলা বালিতে আপনার ছোট বাচ্চাদের মতো আপনার গড়াগড়ি করতেন, এমনকি তাদের দুই চোখ দিয়ে যেন অঝর নয়নে জল গড়ায়া যায়। সাহাবায়ে কেরাম এতই জাহান্নামকে দেখে ভয় করেছেন, যেই সাহাবায়ে কেরামগণ নবীর পিছনে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, সেই সাহাবায়ে কেরামের কি শান হতে পারে, সেই সাহাবায়ে কেরামের কি মার্তবা হতে পারে। এমনকি আমরা শুনেছি যে নবীকে আপনার দেখে নিয়েছেন, যে নবীর প্রতি আপনার বিশ্বাস করে নিয়েছেন, যে নবীর প্রতি পিছনে আপনার নামাজ আদায় করেছেন, তার ইহ জগত কামিয়াব, পর জগত কামিয়াব। কিন্তু যুবক, আমরা না নবীকে দেখেছি, না আমরা নবীর পিছনে নামাজ আদায় করতে পেরেছি, না আমরা নবীর কোনো আপনার যেন যুগে থাকতে পেরেছি। আমরা নবীকে দেখি নাই, আমরা না দেখে নবীকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আমরা না দেখে নবীকে বিশ্বাস করেছি। তো সাহাবায়ে কেরাম যদি নবী আমার আলোচনা করেছেন জাহান্নামের ব্যাপারে, তো সেই সাহাবায়ে কেরাম যদি ওয়াজর নয়নে কাঁদে, আমরা তো নবীকে দেখিনি, আমরা নবীর পিছনে নামাজও পড়তে পাবো না, এমনকি নবীকে নবীর কদম মোবারকের নিচে যে ধুলিগুলো সেটা তো আমরা পাই না। আমরা কোথায় রয়েছি? তাই তো কবি কি বলতেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হযরত বেলাল হাবশী আপনার আযান দিয়েছেন, তাই কি বলছেন কবি ছন্দের মাধ্যমে শুনুন। আসতো বেশে হযরত বেলাল
মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। বেলালের আজানে আমার আল্লাহ মুগ্ধ হয়ে গেছিলেন। তাই কি বলতেছেন, আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো।